নাটোরের বড়াইগ্রামের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ২৩ জুলাই সকালে বড়াইগ্রামের আইরমারি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ট্রাক চালক মহির উদ্দিন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামুনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। জানা গেছে, নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর বাকি ৩ জনেরও মৃত্যু হয়। বড়াইগ্রাম থানাধীন তরমুজ পেট্রোল পাম্পের ওখানে সংলগ্ন মহাসড়কের উপর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়, বা একটি মাইক্রোবাস এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা যাত্রী ঘটনাস্থলেই ৪ জন মহিলা, ১ জন পুরুষ, মোট ৫ জন মারা যায় এবং ওই মাইক্রোবাসের ড্রাইভার সহ আরও ৩ জন মহিলা, ১ জন পুরুষ, তাদেরকে ওই উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে সেখানে যেয়ে ১ জন মহিলা মৃত্যুবরণ করেন। অন্য ১ জন আহত মহিলা এবং ১ জন ওই বাসের মাইক্রোবাসের যে চালক, তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বড়াইগ্রাম উপজেলা কর্তৃপক্ষ প্রেরণ করেন। পরে এই বড়াইগ্রামে ১ জন আর ঘটনাস্থলে ৫ জন, এই ৬ জন মারা যায়। পরে ও চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে যাওয়ার পর ওরাও ২ জনেই, ওই চালক এবং ওই ১ জন মহিলা মৃত্যুবরণ করে। এই সর্বমোট ৮ জন মারা যায়। বিষয়টি একটি লোমহর্ষক ঘটনা, অনেক কষ্টের ব্যাপার। তার কারণে এটা আমাদের সিনিয়র অফিসারের দিক নির্দেশনা ছিল। র্যাব, পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই এই বিষয়টা নিয়ে আমরা একেবারেই সিনিয়র অফিসার দিক নির্দেশনায় আমরা কাজ করতেছিলাম। যেভাবে হোক আমাদের এই ট্রাক ড্রাইভারকে আটক করার একটা চেষ্টা আমাদের ছিল। এরই একটি তথ্যের ভিত্তিতে আমরা নাটোর র্যাবের সহযোগিতা নেই। নাটোর র্যাব আন্তরিকতার সাথে তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং এই সন্ধ্যার পরে আসামিকে গ্রেপ্তার করে এবং আমাদের কাছে কিছুক্ষণ আগে হস্তান্তর করে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। ধন্যবাদ।